ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার ইতিহাসের আজকে শেষ স্কুল অর্থাৎ 14 নম্বর স্কুলটি দেখে নেব। ভিয়েনা কংগ্রেস সংগঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। মাৎসিনি যে দলটি গঠন করেছিলেন ইয়ং ইটালি। ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1854 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে। কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট। ভারত যে দেশের উপনিবেশ ছিল? ইংল্যান্ড। মুসোলিনি যে উপাধি নিয়েছিলেন তা হচ্ছে ইলদুচে। মেইন ক্যাম্প গ্রন্থটি লিখেছেন হিটলার। বিভাগ খ 2-এর দাগে রক্ত ও লৌহ নীতি কে চালু করেছিলেন? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জার্মানি গড়ে তোলার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি চালু হয়েছিল? কার্লসবার্গ ডিক্রি 1819 খ্রিস্টাব্দে জারি হয়েছিল। কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন প্রিন্স মেটারনিখ। এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন? এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন লেনিন। কার্ল মার্কসের লেখা একটি বইয়ের নাম লেখো। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস অর্থাৎ দাস ক্যাপিটাল। বিয়ের দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল মিথ্যা, কারণ 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো সত্য। সিয়ের দাগে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটেছিল কারণ ব্যাখ্যা 2 সঠিক। ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। বিবৃতি 2 দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হতো কারণ ব্যাখ্যা 2 সঠিক। তিনি ভূমিদাস মুক্তির আইন পাশ করে ভূমিদাসদের মুক্ত করেছিলেন। 1 নম্বরেরটা জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটেছিল কারণ ব্যাখ্যা 1 সঠিক হবে। বিরোধী শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার জার্মানদের আর্থিক স্থিতিশীলতার আশ্বাস দিয়েছিলেন। বিভাগ গ 3-এর দাগে মেটারনিখের যুগ বলতে কি বোঝো? এইখান থেকে এ অবধি। বিগ 4 বা 4 প্রধান বলতে কোন কোন দেশকে বোঝানো হয়? ভিয়েনা সম্মেলনে 4টি প্রধান দেশ হচ্ছে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। এরাই 4 প্রধান নামে পরিচিত। সেরাজেভো হত্যাকাণ্ড কি? সেরাজেভো হত্যাকাণ্ড এটি। ওয়েল্ড পলিটিক কি? ওয়েল্ড পলিটিক এখান থেকে এ অবধি। রক্তাক্ত রবিবার কোন দিনটিকে এবং কেন বলা হয়? রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায় পুরোটি। বিভাগ ঘ 4-এর দাগে ইয়ং ইটালি টিকা লেখো। দেখো ইয়ং ইটালি এইখান অবধি। ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? দেখো ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ এখান অবধি। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি লেখো। উত্তরটি এখান থেকে। এইখান অবধি। বিভাগ ও 5-এর দাগে ভিয়েনা কংগ্রেস কেন আহুত হয়েছিল এর নীতিগুলি আলোচনা করো। এর উত্তরটি ভিয়েনা সম্মেলনের আদর্শ ও উদ্দেশ্য এটা। তারপর ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি কি এইখান অবধি হবে। শিল্প বিপ্লবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। দেখো উত্তর ইউরোপের রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব এ অবধি। এরপর ইউরোপের অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব এ অবধি। আর 207 পাতায় শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব এ অবধি। বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখো। দেখো উত্তরটি এটি। এই পর্যন্ত। চলো আজকে এই পর্যন্তই। ইতিহাস ছাড়াও নবম শ্রেণীর ভূগোল, ইংলিশ, বাংলা, জীববিজ্ঞান এবং অঙ্কের প্রতিদিনই ভিডিও আসছে। আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো।